ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকে যথাযোগ্য শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। শ্রী মায়ের কথা থেকে পাঠ। ঠাকুরের শরীর যাওয়ার পর মা ঠাকুরন ধীরে ধীরে নিজেকে প্রকাশিত করেন। তিনি কখনো কলকাতায় থাকতেন, কখনো জয়রামবাটিতে থাকতেন। কলকাতায় থাকাকালীন তিনি অনেকটা সময় একরকম বদ্ধ হয়েই থাকতেন, জয়রামবাটিতে অনেক উন্মুক্ত থাকতেন। ঠাকুর তাকে বলে গিয়েছিলেন যে তোমাকেও ভার নিতে হবে। কথাটা এরকম যে কলকাতার লোকগুলো সব অন্ধকারে কিলবিল করছে, তোমাকে পথ দেখাতে হবে। শ্রীমা নিমরাজি হয়েছিলেন। তার উত্তরে ঠাকুর বলেছেন, এ আর কি করেছে, অর্থাৎ এই শরীর আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। আমরাও তাই দেখি। আমরা দেখি যে একটি কুঁড়ি, ফুলের কুঁড়ি জয়রামবাটিতে ফুটে উঠেছে। সৌভাগ্যক্রমে সেই কুঁড়িটি দক্ষিণেশ্বরে আসে। তো শ্রীরামকৃষ্ণ সেই কুঁড়িটিকে ধীরে ধীরে ফুটিয়ে তোলেন এবং তারপরে সেই কুঁড়িটি যখন অপূর্ব সৌরভ সুরভিতে ভরে ওঠে, সাধারণ মানুষের কাছে রেখে ঠাকুর অন্তরিত হন। কত মানুষ কত দূর দূরান্ত থেকে আসতেন শ্রীমাকে দর্শন করার জন্য, তার আশীর্বাদ নেবার জন্য। শ্রীমাও ঠাকুরের মতো মানুষের অন্তর দেখতে পারতেন, চিনতে পারতেন। ঠাকুর যেমন বলতেন, কাঁচের মধ্যে কি আছে যেমন দেখতে পাওয়া যায়, সেরকম আমি যারা এখানে আসে তাদের মধ্যে সব দেখতে পাই। তো শ্রীমায়ের সংস্পর্শে যারা এসেছিলেন তারা শ্রীমায়ের স্মৃতিকথা লিখে গিয়েছিলেন। সেই সব স্মৃতিকথা যখন পড়া যায় তখন এত ভালো লাগে, আমরা সেই সমস্ত জায়গায় যেন পৌঁছে যাই। শ্রীমা বসে আছেন, জয়রামবাটির পুরনো বাড়ি, কত কত ভক্ত আসছে, মা বিভিন্নভাবে তাদের সঙ্গে কথোপকথন করছেন। আর তার রেখে যাওয়া কথাগুলো লীলা, এটা নিয়ে মানুষ চিন্তা করে, এটাই আদর্শ, এটা নিয়ে মানুষ এগিয়ে চলে। শ্রীমাকেও ঠাকুর বলেছিলেন কি না, ওই তো লক্ষ্মী, ওই তো সরস্বতী। কখনো কালী বলছেন, মায়ের মধ্যেই সব কিছু। তো ধীরেন্দ্র বহু ঠাকুরতা বলে একজন ভক্ত এসেছিলেন, তিনি মায়ের সম্বন্ধে লিখছেন এইরকমভাবে। তিনি 1917 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি শ্রীমাকে দর্শন করেছিলেন। শ্রীমাকে দর্শন করলেই সবই পূর্বজন্মের একটা ব্যাপার থাকে। শ্রীমা বা ঠাকুরের কাছে আসা এত সহজ নয়, বা অধ্যাত্ম জীবনেও আসা এত সহজ নয়। এই জীবনের প্রস্তুতি চায়। কত কত আগেকার জীবনের সংস্কারের ফলেই তারা শ্রীমায়ের কাছে এসে পড়তেন। অনেক সময় দেখা যেত যে তারা বাংলা জানে না। শ্রীমাও আবার তামিল বা অনেক সময় বাংলা ছাড়া তিনি কিছুই বুঝতে পারতেন না।
না বুঝতে তিনি পারতেন, অন্যেরা বুঝতে পারতেন কিনা সন্দেহ, কিন্তু দেখা যেত মায়ের কাছে এসে তারা সবটা বুঝে নিতে পারতেন। স্বামী অতুলানন্দা আত্মা অ্যালোন অ্যাভয়েডস বলে একটি বই লিখেছিলেন। তিনি একজন বিদেশি, তিনি শ্রীমায়ের কাছে এসেছিলেন, দীক্ষাও নিয়েছিলেন। তো তাকে যখন অন্যেরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে মায়ের কাছে গেলেন, শ্রীমা তো বাংলা ছাড়া আর কিছু বলতে পারেন না, আর আপনিও তো বাংলা বোঝেন না, কি করে কি হলো? তিনি উত্তর দিয়েছিলেন, আমি একটি ছোট শিশুতে পরিণত হয়ে গেছিলাম। ছোট শিশুকে কি বোঝাতে হয়? তার গর্ভধারিণী মা তাকে কি বলতে চায় সব বুঝতে পারে, সেরকম আমিও সব বুঝতে পেরেছি। আর শ্রীমাও আমার কথা সব বুঝতে পারতেন। তো ধীরেন্দ্র গৃহ ঠাকুরতার স্মৃতিকথায় আমরা পাই যে স্থান হচ্ছে উদ্বোধনী পুজোর ঘর। কলকাতায় স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গ লিখে শ্রীমায়ের জন্য একটি বাড়ি তৈরি করেছিলেন। সেই বাড়িতেই শ্রীমা কলকাতায় থাকতেন পরবর্তীকালে। তার আগে অনেক বাড়িতেই শ্রীমা ভাড়া থেকেছিলেন। বেলুর মঠ থেকে পূজনীয় বাবুরাম মহারাজ কেষ্টলাল মহারাজকে বললেন, কেষ্টলাল, ধীরেনকে মায়ের কাছে নিয়ে বলি দিয়ে নিয়ে আয়। বাবা নেই, মাও বহুদিন আগে মারা গেছেন। আবার এটাও দেখা গেছে কিন্তু অনেকেই মাতৃহারা, এটা তো স্বাভাবিকভাবে সংসারের নিয়মে কার কিভাবে আসবে বলা বড় শক্ত। কিন্তু শ্রীমায়ের মধ্যে তাদের গর্ভধারিণীকে অনেকেই দেখতে পেয়েছে, অনেকে। স্বামী জ্ঞানানন্দজি মহারাজ বলে একজন মহারাজকে স্মৃতিকথা অনেক দিন আগে পড়েছিলাম। তিনি জয়রামবাটিতে মায়ের কাছে ছিলেন। কথা হলো যে জ্ঞানকে দীক্ষা দেবেন মা, কিন্তু দীক্ষার আসনে বসে জ্ঞান মহারাজ মাকে শোনাচ্ছেন, যদি আপনি আমার গর্ভধারণের রূপ দেখাতে পারেন তাহলেই আমি কিন্তু আপনার কাছে দীক্ষা নেব। দীক্ষার আসনে বসে জ্ঞান মহারাজের এরকম, জ্ঞানানন্দজি মহারাজের এরকম কথা। কখনো কেউ এক্সপ্রেস করতেন, কখনো কেউ এক্সপ্রেস করতেন না, অথচ সীমা অন্তর্যামী হয়ে বাসনা পূরণ করে দিতেন। কিছু সময়ের মধ্যেই দেখা গেল যে সীমা তার গর্ভধারিণী মায়ের রূপে তাকে দর্শন দিয়েছেন। সেই রূপ দর্শন করার পর তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, স্বাভাবিক। পরে আবার মায়ের হাতে স্পর্শে, মায়ের আশীর্বাদে তিনি সচেতন হয়ে আবার দীক্ষা নেন। এরকম অনেক ঘটনা শ্রীমায়ের জীবনে আমরা পাই। তো এখানে বলছেন ধীরেন্দ্র গুহ ঠাকুরতা, মন আমার উদাস, মনে শুধু ভাবনা কোথায় যাব, কি করে হারানো মাকে পাব। আমি বিদেশি মানুষের মুখেও লেখা পড়েছি এবং ঠাকুরের মায়ের শিষ্যদের কথাও পড়েছি। এরকম কেউ কেউ হয়েছে, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত বাঁকুড়ায় জন্ম, মায়ের উপর বইও লিখেছেন। তিনি কলেজে যখন পড়েন তখন বেলুর মঠে এসেছিলেন বন্ধুদের সাথে। এই মন্দির ওই মন্দির ঘুরতে ঘুরতে শ্রীমায়ের মন্দিরে আসেন। শ্রীমায়ের ওই ছবি দেখে তিনি তার হারানো মাকে খুঁজে পেয়েছিলেন। তার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। বন্ধুরা বলছেন আমরা এগিয়ে যাচ্ছি, এসো। তিনি দাঁড়িয়ে আছেন। পরে তিনি জানিয়েছিলেন, আমার মাকে আমি খুব অল্প বয়সে হারিয়েছি।
আগুনে পুড়ে আমার মা মারা যান, তো মায়ের কোনো ছবি নেই। কিন্তু শ্রীমায়ের ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার একেবারে গর্ভধারিণী মা। পরবর্তীকালে তিনি ডাক্তারি পড়তেন তখন, পরবর্তীকালে বেলুড় মঠে জয়েন করেন এবং বাকি জীবনটা এইভাবে কাটান। শারদেশানন্দজি মহারাজের কথা মনে পড়ছে। ওনার ঘটনাটা একটু অন্যরকম। উনি ওনার স্মৃতিকথায় লিখেছেন, একদিন মায়ের মন্দিরে প্রণাম করতে যাচ্ছি, রোজই যাই, দেখি এক মা শ্রীমায়ের মন্দিরে শ্রীমায়ের ছবির দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে আছেন, আর একটি ছোট বাচ্চা মেয়ে এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, যেমন বাচ্চাদের মানসিকতা থাকে আর কি। হঠাৎ দূর থেকে ছুটে এসে তার মায়ের গলা জড়িয়ে ধরে বলছেন, মা ওটা তোমারই ছবি না? শ্রীমায়ের ছবির মধ্যে তিনি পাচ্ছেন তার নিজের গর্ভধারিণী মাকে। তার মা চুপ করে বসে আছেন। তো মহারাজজি বলছেন যে ওইটুকু বাচ্চার মেয়ের মধ্যে তার মায়ের রূপ মায়ের মধ্যে, শ্রীমায়ের মধ্যে দেখে ফেলছে। অদ্ভুত ঘটনা। তো মহারাজজি লিখছেন আমাদের ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা লিখছেন, মাতৃহারা কিশোরের মর্মবেদনা কেউ বুঝবে না। সত্যিই তাই। আমরা কোনো সাহিত্যিকদের মুখেও পড়েছি আর কি। শ্রীমা যখন কলকাতা থাকতেন, কত মানুষ এসে মায়ের চরণে প্রণাম করতে, মাথা ঠুকে প্রণাম, কাঁদছেন, বসে আছেন ইত্যাদি। বোধহয় সত্যেন্দ্রনাথ মজুমদার এরকম হবেন কেউ। তো তিনি একটু হেসে ফেলেছিলেন। শ্রীমা পরে আল্লাহভাবে ডেকে বলছেন, বাবা মা তো হওনি, মায়ের কি জ্বালা কি বুঝবে। এই মায়ের কথাই বাবা জানবে, যখন দুঃখে পড়বে, কষ্টে পড়বে, জীবনে বিফলতা আসবে, জানবে তোমার সত্যিকারের একজন মা আছে। আবার কখনো কখনো কোনো সন্তান বেলুড় মঠ ছেড়ে চলে যাচ্ছেন, তাকেও বলছেন। কার্যকারণ এরকম হয় তো অনেক সময়, মহামায়া কাকে কীভাবে কি করেন তার লীলা আমরা কি বুঝবো। তো সেক্ষেত্রে বলছেন, তুমি আমার কাছে প্রার্থনা করবে তো? হাত দুটো ধরে বলছেন, তুমি আমার কাছে প্রার্থনা করো। তো ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা বলছেন, বলি বটে, আমরা বাঙাল, বরিশালে বাড়ি, অতএব বলির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়। অধুনা বাংলাদেশ তখন তো একত্রিত ছিল। বলছেন আমি বাঙাল আর বরিশাল। শ্রীমাও কখনো কখনো রান্না করার সময় ভক্তদের পরিবেশন করা বলছেন, ঝাল ঠিক হয়েছে? ওদেশের মানুষরা বোধহয় একটু ঝাল বেশি খায়, শ্রীমা এরকম বলতেন। তারপরে ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা লিখছেন, এরা সরস্বতী পূজায়ও পাঁঠা বলি দেয়। এই বঙ্গে আমরা শুনতাম না, আমাদের পশ্চিমবঙ্গে শুনি না যে সরস্বতী পুজোয় পাঁঠা বলি। তো ধীরেন্দ্রবাবু মজা করে বলছেন, সরস্বতী পূজাতেও ওরা পাঁঠা বলি দেয়। উদ্বোধনের সিঁড়ি দিয়ে উপরে উঠছি, সেই সিঁড়ি এখনো আছে। কতদিন আগে হাজার হাজার মানুষ ওই বাড়ি দর্শন করেছে। মায়ের কথা মনে পড়লেই, মা ঠাকুরের কথা মনে পড়লেই উদ্বোধনের কথা মনে পড়ে যায়, কামার পুকুরের কথা মনে পড়ে যায়, সেই জয়রামবাটির কথাও মনে পড়ে যায়। 1987-এ এক সন্ধ্যায় আমি বাস থেকে নেমেছিলাম, আমার পোস্টিং হয়েছিল জয়রামবাটিতে। স্বল্প আলোয় জয়রামবাটির গ্রামকে দেখেছিলাম। এত কম আলো, মায়ের মন্দিরেও এত কম আলো। তো একটুখানি মনে হয়েছিল আলো হলে ভালো হয়। বেশ কয়েক মাসের মধ্যেই দেখা গেল আলোয় ঝলমল করছে মায়ের বাড়ি।
বলছে উদ্বোধনের সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, পূজনীয় শরৎময় দেশকে বসে দিচ্ছেন। সিঁড়ির কাছে যেতেই হেঁকে বললেন, কে যায়? মায়ের শরীর ভালো নয়, যেও না। হ্যাঁ, সীমা বলতেন, কি বলতেন জানেন? বলতেন, বাবা জীবনে তো কখনো অন্যায় করিনি, পাপ করিনি, আমার শরীরে এত ব্যথা যন্ত্রণা কেন বলো তো? আসলে শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব নিয়ে নিতে পারতেন। এই তো চন্দ্রমোহন বাবুর বাড়িও বাংলাদেশে। চন্দ্রমোহন বাবুকে একদিন মা ডেকে বলছেন, চন্দ্র, পদ্মা নদীর ফ্লাড হয়ে গিয়েছে, তার বাড়ি ডুবে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তখনকার দিনে শ্রীমা 300 টাকা তার হাতে তুলে দিয়ে বলছেন, বাবা আমার সব মেয়েরা আছে, অর্থাৎ চন্দ্রবাবুর স্ত্রী তো তার মেয়ে, তার সন্তানরাই তো সব মায়েরই সন্তান, ওদের কষ্ট হবে। চন্দ্রবাবু তো বলেননি, অন্তর্যামিনী মা। তাই তো আজকে মানুষ যত মাকে ধরছে ততই মানসিক শান্তি, আনন্দ সব পাওয়া যাচ্ছে। বিজ্ঞানানন্দজি মহারাজ পরবর্তীকালে বলতেন, জানো আমি মা নাম জপ করি, এর মধ্যেই সব কিছু পেয়ে যাই, সব কিছু মায়ের নামে আছে। আজকে দেখুন, বেলুড় মঠ মা পদার্পণ করেছিলেন, মায়ের দ্বারা প্রতিষ্ঠিত এই বেলুড় মঠ। আজকে দেখুন কত মানুষ, কত শাখা, প্রত্যেক বছরই আমরা শুনতে পাই অমুক জায়গা তমুক জায়গা, দেশ বিদেশে মায়ের ভক্ত ছড়িয়ে পড়ছে। দেখুন, মা তো বক্তৃতা করেননি, মা তো বই লেখেননি, মা শুধু সহজ সরলভাবে তার জীবনটা আমাদের কাছে দেখিয়ে গিয়েছে। সেই দেখানো জীবন, তার শ্রীমুখের বাণী, আদর্শ, এই দেখেই মানুষ মুগ্ধ হচ্ছেন, মানুষ অবলম্বন পাচ্ছে একটা। মায়ের জীবন যত দেখি তত আমরা ধন্য হই। একজন ঝাড়ু দিচ্ছিল, ঝাড়ু দিতে দিতে ঝাড়ুটা ছুঁড়ে ফেলে দিয়েছে, যা হয়। দেখুন এদের জীবন কোন জায়গায়। বলছেন, মা এটা কি করলি? ঝাড়ুটারও তো একটা সম্মান আছে, সেও তো সংসারের একটা কাজ করে, তাকেও তো ঠিক মতো রাখতে হয়। এই জায়গা থেকে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ। বেলুড় মঠের অনেকেই মুগ্ধ হয়। আমরাও যখন যেতাম, ব্রহ্মচারীরা মন্দির পরিষ্কার করছে, লোহার রেলিং থেকে আরম্ভ করে ঝাড়ু দেওয়াটা, এত আন্তরিকতা, এত ভালোবাসা দিয়ে করত, দেখে মনে হতো সত্যি পুজোর মতো করে কাজ। যে হসপিটালে করছে, যে রান্নাঘরে করছে, এই দীনেশ মহারাজ এসেছেন, ছোট ছোট বাচ্চা ওখানে থাকে, তাদের জন্য সে ভোর 4:30 রান্নাঘরে ঢোকে। ওটাই সাধন, ওটাই ভজন। আমি তো অবাক হয়ে গেলাম। প্রতিদিন ওদের এরকম বিবেকানন্দ স্টাডি সার্কেল বা এরকম সব আছে, তো সেই সব বাচ্চারা আসে, পড়ে, খেলাধুলা করে, তো তাদের একটা টিফিন দিতে হয়। প্রত্যেক সপ্তাহে নানা রকম, এক এক দিনে এক এক রকম রান্না করে বলছেন। আমি শুনি, আমার চোখে জল এসে গেছে, কীরকম ডেডিকেশন, কীরকম সেবার ভাব। বলছেন আবারও, শ্রীমার কাছে ভক্তেরা এটা দেখতেন। শ্রীমা বলতেন যে খাওয়ার পর পাতা তুলতে হবে না, রেখে দাও, তারপর নিজে তুলতেন। এই নিয়ে অনেকে ঠাট্টা করতেন যে, মা তুমি তো গুরু শিষ্যের পাতা তুলবে, তারপরে কোন জাত তার ঠিক নেই। যেমন নলিনী বলতেন যে তুমি 36 জাতের এটা করছে। শ্রীমা বলতেন, দেখুন কোথায়, কোন অদ্বৈতের কোন ভাব, 36 কোথায় দেখছিস নলিনী, 36 কোথায় দেখছিস, সবই তো আমার। ঠাকুর তার মায়ের মাকে বলেছিলেন, কি বলেছিলেন, শাশুড়ি ঠাকুরের দুঃখ করবেন নি,
আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে মা ডাকে সারা হবে, মা ডাকে সারা হবে। সত্যিই তাই। আজ মায়ের তিথি পুজোর দিন যদি ভারতবর্ষে দেখা যায় যে আমাদের এই আশ্রমগুলো বা বাড়িগুলো বা পাঠচক্রগুলো যদি মানুষের আগমন কাউন্ট করা যায়, দেখা যায় লক্ষ লক্ষ মানুষ মায়ের কাছে আসছে, মায়ের কাছে বসছে, মায়ের গান শুনছে, মায়ের কথা পড়ছে, হোম দর্শন করছে, আরতি দর্শন করছে, আর যাচ্ছে কি শান্তি আনন্দ নিয়ে। শ্রীমা কাশিতে আছে, মেয়ে মানুষ তো মা সবাইকে নিয়ে থাকতে পারেন, ভালোবাসেন। যোগীন মা, গোলাপ মা সহ অনেক মহিলাও তার কাছে বসে আছে। একজন মহিলা দূর থেকে এসেছেন, তিনি মাকে প্রণাম করবেন, মার কাছে যাবেন। কি সম্ভবত গোলাপ মা, যোগীন মা মায়ের কাছে থাকতেন। তো শ্রীমাকে খুঁজছেন সেই মহিলা, এদিক ওদিক যাচ্ছেন, শ্রীমা বললই তো মা বসে আছে গোলাপ মায়ের দিকে। তো সেই মহিলা কি করবেন, একটু গোলাপ মাকে দেখতে শুনতেও ভালো ছিল, মায়ের তো বয়স হচ্ছে। তো সেই জায়গায় তিনি মা ঠাকুর ভেবে গোলাপ মাকে প্রণাম করতে যাচ্ছে। গোলাপ মা আমাদের মতো তো সবসময় পেশেন্স রাখতে পারতেন না। তিনি হঠাৎ বলে উঠলেন, ও উনি মা ঠাকুর। আবার মা মজা করে বলছে, না ওই। তখন বলছেন, দেখো মা, মানুষের মুখ কি ওইরকম হয়, ভালো করে দেখো। এটাই আমাদের কথা। কি সেরিন মায়ের মূর্তি, সেরিন, অপূর্ব সুন্দর। তো আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, আবার বিশ্বযুদ্ধের সময় এসে গেছে। জয়রামবাটিতে ভক্ত এসেছেন, মা এ কি হবে, আবার বিশ্বযুদ্ধ হবে মা? তো মা বলছেন কি, মা বলছেন, হ্যাঁ বাবা হতে পারে। বলছে, সে কি, তুমি কি বলে বলছো? তখন মা বলছেন, বাবা তুমি তো বলছো রাষ্ট্রগুলো সব একত্রিত হয়েছে, মিটিং করেছে, এটার অনেক ক্ষতি, এটা থেকে মানুষ যেন একটু দূরে থাকতে পারে, দেশগুলো দূরে থাকতে ভালো হয়। সীমা শুধু বলেছিলেন, ও তো সব মুখস্থ, অন্তস্থ হলে তবে তো। আমি পূজনীয় আদিনাথানন্দজি মহারাজ মায়ের শিষ্য ছিলেন, তার কাছে নিজে মুখে শুনেছি একটি ঘটনা। সীমা ব্যাঙ্গালোরে বা সাউথে গেছেন, সম্ভবত ব্যাঙ্গালোরে। তো একদিন দেখছেন, তখন তো এত মাঠের প্রগতি হয়নি, বাঁশের বেড়া দেওয়া এরকমভাবে। দুপুরবেলা একটি ছেলে এসে ওখানে কয়েকদিন ধরে আসছে, আর দীক্ষা পেতে গেলে তো একটু বলতে হয়, একটু করতে হয়। তখন সেবকরা সব শুয়ে পড়েছে বা অন্য জায়গায়। শ্রীমা আদিমূলমকে ডাকলেন, সে তো বাংলা ভাষা জানেন না, কিন্তু আদিমূলমকে তিনি দীক্ষা দিলেন। এই আদিমূলমের কথা যখন আমরা মহারাজকে জিজ্ঞাসা করতাম যে ওনার পরবর্তী জীবনের কথা তো আমরা কিছু জানতে পারি না, এই ঘটনা কি, তখন পূজনীয় মহারাজজি বলতেন, দেখো পরে একজন প্রফেসর হয়েছিলেন, তো মায়ের কৃপা যার উপরে পড়ে সে তো আর মানুষ থাকে না, সে দেবত্বে উন্নীত হয়, তার মধ্যে পরম শক্তি বর্ষিত হয়। শ্রীমা বলতে মেয়ে মানুষের লজ্জাই ভূষণ। সত্যি আমি আস্তে আস্তে মন্দিরে ভাবছিলাম, কি ভাবছিলাম, আজ যদি শ্রীমায়ের মতো মহিলা ভারতবর্ষে না জন্ম নিতেন, তাহলে মাতৃজাতির যে কোন অবস্থা হতো আমরা ভাবতে পারি না। স্বামী বিবেকানন্দ পর্যন্ত ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেছেন এই বিজ্ঞানের উন্নতির ফলে। মহিলার যে মাতৃজাতি, সেই ভাব একটা থাকা দরকার, আমরা বোধহয় হারিয়েই ফেলতাম। সীমা এসে সেটাকে আবার নতুন করে রিএস্টাবলিশমেন্ট করে দিয়েছে যে মাতৃজাতির আদর্শ, এই মাতৃজাতির আদর্শ সম্বন্ধে
স্বামী নিবেদিতা বলেছিলেন 5000 বছর 5000 বছরে ভারতীয় নারীকে যে জায়গায় উঠতে হবে, উনি বা অলিপুর বা মিস ম্যাকলাউড এদের মুখে সব কথা শোনা যেত। কি না, 5000 বছরে ভারতীয় নারীকে যে জায়গায় উঠতে হবে সে তার আদর্শ রেখে গেলেন। নিবেদিতাও শ্রীমায়ের কাছে খোলসা করে বলছেন একদিন, মা ঠাকুরুন, আমরা গত জন্মে ভারতীয় ছিলাম, এই জন্মে তোমাদের অর্থাৎ ঠাকুর আর মায়ের ভাব, স্বামীজির ভাব ছড়াবার জন্য ওই দেশে জন্মগ্রহণ করেছি। আমিও দেখি, কি দেখি, যে দেবমাতা বলে একজন আমেরিকান মহিলা, তিনি আসছেন কোথায়? কলকাতায়। এটা কখনো শুনিনি যে সাধুদের কাছে গেলে হাতে করে কিছু নিয়ে যেতে হয়। তিনি মা ঠাকুরের জন্য এটা সেটা ওটা সব নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে আসছেন। অপূর্ব সুন্দর এই দেবমাতার জীবনী। আজকে আর বিশেষ যে সময় নেই, আর একটু করে শেষ করি। শ্রীমা বলতেন সহ্য গুণের কথা। শ্রীমাকে কত কষ্ট পেতে হয়েছে, কাঠ তুলে মারতে গেছেন, বেগুন ছুঁড়ে মেরেছে মায়ের আত্মীয়রা, সব মা সব সহ্য করেছেন। সেই জন্যই বলছেন সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। আর একটি কথা বলে আমার পাঠ শেষ করার ইচ্ছা। ঘটনাটি এরকম, শ্রীমা দাদুকে নিয়ে গিয়েছেন কোথায় না বাঁকুড়াতে। রাধুর খুব অসুবিধা হচ্ছে, শারীরিক অসুবিধে। তো হরিপ্রেমানন্দজি মহারাজও মায়ের সেবা করছে হিসাবে তার সঙ্গে গেছেন। সন্ধ্যা হয়েছে, ডক্টর বৈকুণ্ঠ মহেশ্বরানন্দজি মহারাজ মাকে দর্শন করে গেছেন, বাবা রাধুকেও দেখে গেছেন। মা গিয়েছিলেন যে বৈকুণ্ঠ মহারাজ ধন্বন্তরী ডাক্তার ছিল, একবার যদি ওষুধ দেন যে কোনো রোগ সেরে যেত। তো সেই তিনি রোগী দেখে ফিরে গেছেন। মা একটা ছোট্ট টুলের উপর বসে আছেন, ওদিকে একটু প্রদীপের মতো কিছু জ্বলছে। তো হরিপ্রেম মহারাজ মায়ের চরণ সেবা করতে করতে ভাবছেন, এই হাট ঝিরঝিরে চরণ, ইনি কি সত্যিই জগৎ জননী? ইনি কি সত্যি? তারপরে হঠাৎ দেখছে চোখের সামনে যে এ তো বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুস্পষ্ট পা। কাছে একটা হ্যারিকেন জ্বলছে, বলছিলাম আলো জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা। দুটি চরণে সোনার নুপুর, নুপুরে খচিত রয়েছে মণি মুক্তা। তিনি ভাবছেন এই কার পদসেবা করছি, হঠাৎ করেই এরকম হয়ে গেল। তারপরে বলছেন, বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম শ্রীমায়ের মুখের দিকে। তাকিয়ে দেখি, কি দেখছেন না, স্বর্ণকান্তি, ত্রিনয়না, চতুর্ভুজা, নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। নানা অলঙ্কার শোভিতা কি জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছিন্ন হচ্ছে অপরূপ জ্যোতি, একটা অপরূপ জ্যোতি রেডিয়েট করছে। তারপর কি বলছেন, ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চৈতন্য ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি, ও হরি, কি হলো তো, ওঠো ওঠো। উঠে বসলাম, দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা
রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎ জননী মা শারদামণি, ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় ঠাকুর। আজকে আমাদের পাঠ এখানে আমরা শেষ করি। ওম যথাগ্নে দায়িকা শক্তি রামকৃষ্ণ স্থিতাকিয়া সর্ববিদ্যা স্বরূপান্তম শারদাং প্রণমাম্যহম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণ নমস্তুতে। জয় নারায়ণ নমস্তুতে, জয় নারায়ণ নমস্তুতে, জয় নারায়ণ নমস্তুতে।